এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। রাকিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছিলাম একটা অন্য ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল রেডি হয়ে দেখো আমি স্টেশন চলে এসেছি। আমরা যাচ্ছি আমার দিদি বাড়িতে। তো দিদি বাড়ি পৌঁছেও গেছি, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেখো গপু আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তো তাই আর তাড়াহুড়োতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দিদি বাড়ি এসেছি, দিদি এদিকে রান্না করে রেডি করে রেখেছিল। তো এসেই মেয়ের পেয়ে গেছিলো খিদে, তাই মেয়েকে স্নান করিয়ে খাওয়াতে বসিয়ে পড়েছি। দেখো আমরা ওপরে নিয়ে চলে এসেছি ভাত, ওপরে ওকে বসে, বাইরে চলছে বৃষ্টি, তো বাইরে বৃষ্টি দেখতে দেখতে ফোন দেখতে দেখতে ও ভাত খাচ্ছে। চলো এবার আমি ভাত খেয়ে নিই। তুমি দিদি আজকে করেছি, এখানে রয়েছে সাদা ভাত, ভেন্ডি ভাজা, পাট শাক ভাজা, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, পাঁচমিশালি, আর এখানে রয়েছে রুই মাছ আর আমের চাটনি। তো দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি। আমি আর আমার দিদির মেয়ে ভাত খাচ্ছিলাম, তো ও বললো যে মিমি আমি ভিডিওতে আসবো না, সেই জন্য ওর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি ভাত খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক বেলাও হয়ে গেছিলো, তো আমি ভাত টাত খেয়ে নিই। বাইরে হালকা ঝড় শুরু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি নামার আগে আমি চলে এসেছি। তো দেখো বাইরে চলছে বৃষ্টি। আমি ভাত খেয়ে নিয়ে ওপরে বারান্দায় বসেছিলাম আর বৃষ্টি দেখছিলাম। দেখো বৃষ্টিটা কত সুন্দর লাগছে, ভালোই বৃষ্টি পড়ছে। বসেছিলাম বারান্দায়। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে লাইক করে দিও আমার ভিডিওটাতে, আর এরকমভাবে আমার পাশে থেকো। তো এখানে মেয়েও দেখো বারান্দায় বসে আছে, আর এখানেও যেই ও তো নাচ শেখে, তো নাচের যে গানটায় ও নাচ শিখেছে, নতুন তুলেছে, সেই গানটাও করছিল একা একা, যাতে গানটা ওর মুখস্থ হয়। সেই জন্য আমি ওকে বললাম তো গানটাই মুখস্থ করতে, ওর গানটা প্র্যাকটিস করছিল, যাতে গানটা প্র্যাকটিস করলে এমনি নাচটাও করতে সুবিধা হয়। তো দেখো ও গান প্র্যাকটিস করছে, আর আমি আমার দিদির মেয়ে সবাই বারান্দায় বসে আছি। আর এখানে দিদি একটা জানলার মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে, সেটাই দেখলাম। আর ওদের ঘরের পাশেই একটা বেল গাছ রয়েছে, বড় বেল গাছ, দেখো বেল পাতায় ভরা। আমাদের ওদিকে তো বেল গাছ তেমন নেই, সেই জন্য। আর এখানে দেখো বেল গাছটা কি বিশাল বড়। আর দেখছো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বাইরে। তো বিকেল হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, দিয়ে বিকেলবেলা উঠে সবাই বসে রয়েছি, বসে এই গল্প টল্প করছিলাম। এবারে দিদি বললো যে যা বাইরে দিয়ে একটু ঘুরে আয়। তো মেয়ে দেখলাম ঘরের মধ্যেই রয়েছে, আমি আর আমার দিদির মেয়ে বাইরে বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কেউ নেই, যেহেতু বৃষ্টি পড়েছে, ঝড় হচ্ছিলো, সেই জন্য রাস্তায় কেউ নেই, শুধু আমি আর আমার দিদির মেয়ে চলছে না। এখানে দেখো এখানে একটা পার্কও রয়েছে। তো মেয়েকে নিয়ে আসলাম, আবার পার্কে আসার জন্য জেদ করতো। তো দিদি বললো যে আসার সময় কিছু খাবার নিয়ে নিয়ে আসতে। তো দিদি এখানে চাউমিন নিয়ে নিচ্ছে সন্ধ্যাবেলায় খাবো বলে। তো দেখো আমরা চাউমিন নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। দেখো বাড়ির রাস্তায় ঢুকেও পড়েছি। তো এখন আমরা একটু মুদি দোকানে চলে আসলাম। দিদি ফোন করে বললো একটু ছোলার ডাল নিয়ে আসতে, কারণ রাত্রে দিদি ছোলার ডাল আর লুচি বানাবে। দেখো ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য একটা চিপসও নিল ওর দিদিরা। তো এবারে দেখো চাউমিনটা ঢেলে নিয়েছিলাম, চাউমিনটা সবাই খেয়ে নিলাম। দিদি বললো যে দিদি খাচ্ছিলো, তো আমি দিদিকে বললাম দে আমি বসিয়ে দিই ডালটা সেদ্ধ। তো ছোলার ডালটা আমি ধুয়ে প্রেশারে বসিয়ে দিলাম। তো আমি এখানে বসে আছি একটু, মেয়ে এখানে দুষ্টুমি করছিল। তো দেখো দিদি ডিনার বানানো একদম রেডি, এদিকে ছোলার ডাল আর এদিকে গরম গরম লুচি, আর আমি এখানে খেয়েও নিচ্ছি। সবাই খাচ্ছিলাম বসে। আর মেয়ে এখানে দেখো মেয়েটা ওটা খেয়েছিল, ওকে আর রাত্রে কিছু ভাত খাওয়াইনি, ওই জন্য একটা দুটো লুচি খেয়ে নিয়েছিল। দেখো লুচি খাচ্ছে ছোলার ডাল দিয়ে, আর দুষ্টুমি করে যাচ্ছে। আর ওপরে ঘরে চলে আসলাম, এবার ঘুমোতে যাব। তো দেখো বাইরে বৃষ্টি চলছে, তো সেইটারই একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো আমি ঘরের মধ্যে চলে এসেছি। তো দেখো শাটারগুলো বন্ধ করে দিলাম, নাহলে বৃষ্টির জল ঢুকে যেতে পারে। দেখো ঘরে চলে এসেছি। ওপরে আমি, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে শোবো, নিচে দিদি আর জামাইবাবু ঘুমাবে। আমরা উপরের ঘরে চলে এসেছি, বিছানা গোছানো হয়ে গেছে। এবারে দেখো এখানে গপুও ঘুমিয়ে পড়েছে।
গপুকে দিদির মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো আমরাও এখন ঘুমাতে গেলাম। টাটা, ভালো থেকো, গুড নাইট।